গভীর রাত আপনার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আমতার একটা বড় নার্সিং হোমে। রাত 2টো বাজে ডাক্তার আপনাকে বলল আপনার স্ত্রীকে এখনই ওটি করাতে হবে। ওটির ভিতরে নিয়ে গেল আপনার স্ত্রীকে, মানে অপারেশন থিয়েটার যাকে বলা হয়, অপারেশন করতে হবে। আপনি বাইরে বসে অপেক্ষা করছেন স্ত্রীর জন্য, কি খবর হয়, ছেলে হয় না মেয়ে হয়, কি খবর হয়। কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে বলছে আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ। কি হয়েছে স্যার? ভেবেছিলাম নরমালে বাচ্চাটা হবে, এখন বর্তমান যা পরিস্থিতি নরমালে আর বাচ্চা হবে না, সিজার করতে হবে। বাচ্চার পাটা বেঁকে আছে, এখন দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে। হয় বাচ্চার মা মারা যাবে, নইলে বাচ্চা মারা যাবে। কোনটা নেবেন আপনি বলুন? বাচ্চা ও উত্তর দিচ্ছে, ওখানে বে করে না, বলছে বাচ্চার মাকে। দেখেছেন ছেলে কারে বললে হবে? চলো ভালো করে শিখে নাও, আমার এই কথাটা ভালো করে শুনে নাও, বুঝতে পারবে আল্লাহ কোথায় আছে, আল্লাহকে তুমি কোথায় পাবে। আল্লাহ 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 বলে চিৎকার করছো। হে হিন্দু মুসলমান, তোমরা সৃষ্টিকর্তাকে খুঁজছো, সৃষ্টিকর্তা কোন জায়গায় আছে একটু দেখে নাও। এবারে আপনি চিন্তায় পড়ে গেলেন, বউ বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে, কি করি? তখন আপনি কি করছেন? ডাক্তারকে বললেন স্যার আমি উত্তরটা দিতে পারছি না, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। আপনার স্ত্রীকে ডাক্তার বলল যা পরিস্থিতি, তোমার জীবন দিতে হবে নইলে বাচ্চার জীবন দিতে হবে, তুমি কি চাও? এই পরিস্থিতিতে মা কি করে জানেন? একেই বলে মা। মা কি করে? সাহস নিয়ে বলে কপালে যেটাই আছে সেটাই হবে। আমার স্বামীকে একবার দেখতে দেবেন? স্বামীকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো। স্ত্রী স্বামীর হাতটা ধরে শুধু এতটুকুই বলল, জীবনে যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও, আর হয়তো বাঁচবো না, বাচ্চাটাকে তুমি মানুষ করিও। এই বলে মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লাগলো। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। আর অন্যদিকে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে টেনশনে, দুটো হাত মাথায়। কিছু বুঝতে পারছেন পরিস্থিতি? ব্যাস আপনি আল্লাহকে ডাকছেন, যেটা ধর্মের লোক। হিন্দু হলে হিন্দু তার ধর্মে ডাকে, মুসলমান মুসলমানকে ডাকছে। খুব চিন্তায় আছে, খুব চিন্তায় আছে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল এক্ষুনি একটা অপারেশন করতে হবে এই মুহূর্তে, 2 লাখ টাকা খরচা। যদি 2 লাখ টাকা এক্ষুনি দিতে পারেন তাহলে বউ বাচ্চা দুটোই বাঁচবে। আপনি আরো টেনশনে পড়ে গেলেন, কাছে আছে মাত্র 20,000 টাকা। আপনি করলেন কি, গভীর রাতে ফোন করলেন। আপনার যত পরিচিত নাম্বার কন্টাক্ট আছে, অনেকে ফোন তুললো গভীর রাতে, অনেকে তুললো না। যারা তুললো তারা বলল কি রে এত গভীর রাতে ফোন কেন? আপনি বললেন ভাই রে বিপদে পড়েছি, তোর ভাবির কি যার এমন পরিচয় হয়, হসপিটালে নার্সিং হোমে ভর্তি, 2 লাখ টাকা লাগবে। সে তখন পট করে ফোনটা কেটে দিল, টাকা দিল না। আপনি মুসলমান, এতগুলো মুসলমান তো, এই জন্য মুসলমানদের উদাহরণটা দিচ্ছি। হিন্দু মুসলিম ভাই শুনুন। সারা রাত কেটে গেল, বলছে কাল সকাল 7টার মধ্যে টাকা জোগাড় না করলে তোর বউয়ের অপারেশন হবে না, বউ বাচ্চা দুটোই মারা যাবে। আর যদি বাচ্চা আর বউ দুটোই পেতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আসবি। চলে এলেন বাড়ি, করলেন সবকিছু বিক্রি করে দেবো। ওই মুহূর্তে কে নেবে? কেউ নেওয়ার লোক নেই। হঠাৎ চায়ের দোকানে বসে আছেন,
আপনার ছোটবেলার বন্ধু হিন্দু মানুষ, আপনি তো মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সে একজন হিন্দু, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুলে। সেই হিন্দু লোকটা চা খেতে এসছে, তারও বয়স হয়ে গেছে, চায়ের দোকানে চা খেতে গেছে, আপনিও চায়ের দোকানে বেঞ্চিতে বসে আছেন, মনটা খারাপ, কেউ টাকা দেয়নি। ওই হিন্দু লোকটা এসে বলছে, কিরে তুই এত সকালে চায়ের দোকানে? আর ভাই বলিসনি, তোর বৌদি আমতা নার্সিং হোমে ভর্তি আছে, 2 লাখ টাকা দরকার, রাত থেকে ফোন করছি, কেউ টাকা দেয়নি রে ভাই, বিপদে কেউ পাশে থাকে না, ঝরঝর করে কাঁদছেন। এমন সময় ওই হিন্দু লোকটা আপনাকে বলছে, কাঁদিসনি, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, কাঁদছিস কেন? আমি বড়গাছিয়া স্টেশনে লেভেল ক্রসিং এর কাছে 5 কাঠা জায়গা কিনবো বলে 50 লাখ টাকা রেখেছিলাম, তো ওর থেকে আমি 2 লাখ টাকা তোকে দিচ্ছি, তুই 2 মাস পরে আমাকে দিস, যা, তোর এইটুকু উপকার করতে পারবো না, কাঁদিস না। ওই লোকটি আপনাকে 2 লাখ টাকা দিল, দেওয়ার পর আপনি 7টার আগেই ছুটে এসেছেন নার্সিং হোমে, ডাক্তারকে দিলেন, অপারেশন হলো, বউ বাচ্চা বেঁচে গেল, কি বুঝলেন? দেখি যুগেশ্বর মানুষ কারা বোঝার লোক আছে, কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছে, এই পৃথিবীর মানুষ শোন, তুই রাত 1টার সময় বিপদে পড়েছিলিস, 2 লাখ টাকা দরকার ছিল, তোর কেউ দিল না, চায়ের দোকানে গিয়ে বসলি, কোনদিন চায়ের দোকানে যাস না, ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম, তুই চায়ের দোকানে বসলি, কোন মুসলমান তোর সহযোগিতা করলো না, একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম, ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল। মনে রাখিস, কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। কিয়ামতের মাঠে শান্তি দেবে, দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতের মাঠে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি এইভাবে অবহেলা করেছো। আর যে জিনিসটা দুনিয়াতে মানে খারাপ পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে, তাকেই তুমি পৃথিবীতে সুন্দর করে সাজিয়ে রেখেছো। বিবেককে প্রশ্ন করো, তুমি আবার বলো আমি একজন মুসলমান, লজ্জা করা উচিত। ওসব দাড়িওয়ালা মুসলমান বলো না বাবা, গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান নয়। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। মাথায় টুপি দেবার নাম যদি মুসলমান হতো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। ঠিক না বেটি? মুসলমান নয়। তাহলে কি লজ্জাস্থানে আগে চামড়া কাটলে মুসলমান? তাও নয়। শুনে রেখে দিন, এই পুরুষ লিঙ্গের চামড়া কাটলে কি হয় শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান শুনে নিন। আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল 3টে দেশ ঘোরা মানুষ। শুধু তাই নয় বাবা, আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, খারাপ সেন্স নেবেন না। শুনে রেখে দিন, অনুরোধ করে আপনাদেরকে বলছি, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে কি হয় আগে জেনে নেওয়া হোক। এর হিস্ট্রিটা কি? পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কে কেটেছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম নবী। ক্লিয়ার? এখন মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে 3টি রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, গনোরিয়া বলে একটা রোগ আছে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? শুনে রেখে দিন, 100-এ 10%
অমুসলিম, 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলমানটা কে? মুসলমানটা কে? আজকে আপনারা হিন্দু মুসলিম করেন, ভাবতে পেরেছেন? হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলুন দেখি সৃষ্টিকর্তাকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছেন, আমি বলিনি, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি। পবিত্র কোরআনের কি হাবিয়ানি প্রবলেম কি প্রবলেমটা কি বাবা? তাবারুকটা এখন দেবে নাকি? ওই লোকেদের হাতে দিবে? ব্যাস 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 ব্যাস, একটা কথা আপনাদের বলি বাবা, আমি এখন একটা ক্লাস করব, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। ক্লাসে গেলে 40 মিনিট 50 মিনিট একটা ক্লাস করি, এখানে 2 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা 1 মিনিট 1 সেকেন্ড কেউ বেকার দেবেন না। দয়া করে শ্রবণ করুন আর বক্তব্যকে অনুভব করুন। ইসলামটা কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাবা, কোনো ডিস্টার্ব করবেন না, দয়া করে কোনো কথা বলবেন না, বাস স্টপ করুন। চলো, সৃষ্টিকর্তা নিজেই বলছেন তিনি কোথায় আছেন। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 26 নম্বর খণ্ডে, খণ্ড মানে পারাতে। আচ্ছা খণ্ড বলছি পারা বলছি কেন? শুধু পারা বললে হয়ে যেত তো নাকি? আরে ভাই বলুন না, কারণটা কি? আমার বক্তব্য শুধু মুসলমানদের জন্য নয়, আমার বক্তব্য হিন্দু মুসলিম সকলের জন্য। হিন্দু ভাই যারা আছেন তারা পারা শব্দটা বুঝবে না, ঠিক না বেটি? খণ্ড শব্দটা বুঝবে। 30 খণ্ডে, কোরআন শরীফটা হচ্ছে 30টা খণ্ড, খণ্ড মানে পারা। তো 26 নম্বর খণ্ডে 26 নম্বর পারাতে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হিন্দু মুসলমান পার্থক্য, মারামারি ঝগড়া করবেন না। একই আকাশের তলে থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। কিসের মারামারি করেন? খবরদার নয়। অনুরোধ করে বলে গেলাম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরের বিপদকে ভালোবাসুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন, শুনে নিন। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে তুমি তোমার নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। কি বললো? নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। চাইছে হিন্দু হোক আর মুসলিম হোক। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে, তুমি মুসলিম, তোমার পাশের বাড়ি একজন হিন্দু, তার স্ত্রীর পেটের বাচ্চা রাত 12টার সময় প্রসব বেদনায় ছটফট করছে, সেই কান্না ডাকটা তোমার কানে এসে পৌঁছেছে। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে,
সৃষ্টিকর্তা বলছে তুই তোর গাড়িটা নিয়ে ওই হিন্দু মহিলাটাকে নিয়ে তুই হসপিটালে চলে যা, মনে রাখবি ওই মহিলা যদি বেঁচে যায় বা ওর যদি উপকারে লাগে, আমি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি। জোরে বলুন। মন্দিরেও পাবে না, মসজিদেও পাবে না, আর গির্জায়ও পাবে না তাকে। মানুষকে ভালোবাসতে শিখুন। আমার বক্তব্য আলোচনা শুরু করব, তার আগে বেশ কিছু কথা আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি। বাবা, কথাগুলো একটু শ্রবণ করুন। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবী তুই যতদিন বাঁচবি একমাত্র আমাকেই ডাকবি। তোর চলন বলন কথন সব হবে আমার মোতাবেক। কাউকে ভরসা করবি না, একমাত্র তুই আমাকেই ভরসা করবি। তুই কোনোদিন ভাববি না আমি একা, তুই কোনোদিন ভাববি না আমি একা। মনে রাখিস, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। কেউ তোর সঙ্গে থাকুক বা না থাকুক, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, তোমরা সর্বদাই মনে রাখবে কেউ একা কোনোদিন ভাববে না। আল্লাহর কোরআনেও বলা আছে, তুমি একা কোনোদিন ভাববে না, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে। তুমি সৎ পথে জীবন যাপন করো, অসৎ উপায়ে জীবন যাপন করবে না, অসৎ পথে জীবন যাপন করবে না, সৎ পথে জীবন যাপন করো। আর আমরা বর্তমানে কি হয়েছি দেখবেন, যত অসৎ পথে ইনকাম, অসৎ পথে চলাফেরা, অসৎ অভদ্র খাবারগুলো, অবৈধ খাবারগুলো ভক্ষণ করতে ভালোবাসি। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো দেখি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? জোরে বলুন। মদের দাম বেশি। বাহ, কত সুন্দর উত্তর পেলাম। মদের দাম বেশি, মধুর দাম কম। বাস্তব তাই, বাস্তব বলছি। তবে বাংলা মদের কথা বলছি না, ইংলিশ মালের কথা বলছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠা রাগ করো না বাপ। চলো, আচ্ছা মদের দাম বেশি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? তাড়াতাড়ি। মদের দাম বেশি। দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভিতরে লকাবে বসে আছে। ঠিক না বেটি? বাস্তব কথা বলছি। চলো, 3W, সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে বলছিলাম, 3W সারা বিশ্ব ধ্বংস করে। এক নাম্বার www.com নয়, এক নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। এর যদি ডিসকাস করি, এর যদি ব্যাখ্যা করি, অনেক বড়। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। ঠিক না বেঠিক? 3 নাম্বার W হলো ওম্যান, নারী। নারী মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক ছেলেরা, যারা মনে মনে প্রেম করছে ভাবছে সব সর্বনাশ হয়ে গেল। এই বোকা ছেলে, ভালোবেসে বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আবার বলছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ইসলামে একটা অবৈধ, একটা বৈধ, বাস্তবটাই বলছি। আর পিতামাতাকে জানিয়ে বিবাহটা করবেন, তাদের অনুমতি নিয়ে বিবাহটা করবেন, এতে খুশিতে থাকবেন সংসারটা। আসুন আমি ডিসকাস করছি, একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে আলোচনা। তো চলো, এবার আসছি, সৃষ্টিকর্তা বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তুই আমাকে কোথায় পাবি? আমাকে কোথায় পাবি? ছোট্ট একটা উদাহরণ দেব। আল্লাহ কোথায় আছে, সৃষ্টিকর্তা কোথায় আছে ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায়, সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায় হাজির হয়, আপনি আমি বুঝতেই পারি না। একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে, ভালো করে শুনে নিন এক্সাম্পলটা।